গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এদিকে দেখতেই পারছো আমি রেডি হয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই আমরা আজকে যাব দেওকাল বাবার মন্দিরে। অনেক দিন ধরেই বলছি যাব কিন্তু যাওয়া হয় না, বুঝলে, একটা না একটা সমস্যা এসেই পড়ে। তার জন্য আজকে দেখো একদম বেরিয়ে পড়েছি। তো এখানে এখন গাড়ি তুলছি, কারণ আমাদের ঘরের সম্মুখটা একটু কাদা ছিল, বৃষ্টি হয়েছে প্রচুর রাত্রের দিকে। তো এখন আমরা বেরিয়ে পড়ি। শ্রাবণ মাস এসেছে বলে অনেকটাই ভালো লাগে, জানো বন্ধুরা। অনেক সকালে উঠে কাজকর্ম সব কিছু কমপ্লিট করে তারপর আমি ঘরেও পূজা দিয়েছি, ভোলে বাবার পূজাও দিয়েছি ঘরে। তবু আমি ভাবছি কি অনেক দিন হয়ে গেল বলছি যেতে পারি না দেওকাল বাবার মন্দিরে, তাই আজকেও বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ শ্রাবণ মাস এসেছে বলে অনেকটাই ভালো লাগে, জানো। আর এদিকে দেখো আমার বর বলছে তোমাদেরকে হাই ভোলে বাবার নামে যাচ্ছি। তো দেখো আমি চুড়িগুলো পরে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমরা বেরিয়ে পড়লাম ভোলে বাবার নামে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই, কোথায় যাই, কোন মন্দিরে যাই, সব শেয়ার করব। আর জায়গাটা একটা নতুন মন্দির আছে, ওইটাতেও যাব, তো তোমাদেরকেও দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার বর আর আমার বাবুটা কিন্তু সেম ভোলে বাবার কাপড় পরেছে, আর আমি কিন্তু একটু অন্যরকম পরে নিলাম। কারণ হচ্ছে বন্ধুরা কি জানো, আমার কাছে নতুন কাপড় এরকম কালারের ছিল কিন্তু ইউজ করা ছিল, তার জন্য আমি পরিনি। আর কুর্তাটা নতুন ছিল, তার জন্য কুর্তাটাই পরে নিলাম। তো দেখতেই পাচ্ছি বাবুটা দেখতেই পাচ্ছ ও ঘুমিয়ে পড়বে, জানো তো। ও বাইকে উঠলে কিন্তু একদম ঘুমিয়ে যায়, কি বলবো, যখনই গাড়িতে যায় তখনই ঘুমিয়ে পড়ে। তার জন্য মানে আমার ব্লগ করা হয় না, জানো। তো দেখো বন্ধুরা, এদিকের জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো। তো আমি ঘরের থেকে ভেবে আসি যে ভিডিও করব, কিন্তু আমি যদি কোনো জায়গায় যেতে চাই কিন্তু আমি ভুলে যাই যে ভিডিও করতে লাগবো। কিন্তু আমার বর সময়তে বলে যে তুমি ভিডিও করছো না কেন, ও মনে করে দেয় আমাকে যে ভিডিও করো, কিন্তু আমার মনেই থাকে না যে ক্যামেরাও যে অন করতে হবে। আর লোকের সামনে আমার ভিডিও করতে ভালো লাগে না, জানো তো। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। দেখো এই মাঠটা এত সুন্দর। এখানে কিন্তু আমরা যখনই যাই আমার বাপের বাড়ি, তখন কিন্তু এইখানে আমরা বসে একদম জিরিয়ে যাই, জানো তো। আসার সময় যাওয়ার সময় কিন্তু এখানে দাঁড়াই, কারণ অনেকটাই ঘাস আছে এখানে, অনেক সুন্দর লাগে জায়গাটা, আমার একদম ভালো লাগে। তো এই জায়গাটা কিন্তু একদম পাখা, একদম ঘর নেই, কিছুই নেই, এখানে কয়েকটা কোম্পানি আছে, আর কিছুই নেই। আর আমি যখন ভিডিও করি, এই ভিডিও যে আপলোড করতে হয় ওইটা আমি ভুলে যাই, জানো তো বন্ধুরা। কেন জানো, এডিট করাটা আমার একদম আলসে লাগে। তো চলো যাওয়া যাক মন্দিরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে মন্দিরে এসে পড়লাম। তো বন্ধুরা এইখানে প্রথমে হনুমান মন্দিরেই ছিল, তারপরে হয়েছে ভোলে বাবার মন্দির। তো নতুন করে বানিয়েছি, তার জন্য আমরা আসলাম দেখতে। এখানে পূজা দিয়ে যাব। আর এখানে দেখো ঠাকুর আছে, তো এখানে আমরা পূজা করে তারপর ভোলে বাবার কাছে যাব। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। পূজা করতে বেরিয়েছি ঘর থেকে, সব জায়গায় পূজা করব। তো দেখো বন্ধুরা, এই মন্দিরটাতে আমরা আসলাম আজকে। তো অনেকটাই ভালো লাগছে, জানো তো। ভিতরে গেলে তো অনেকটাই সুন্দর, বাইরের থেকে যেরকমটা সুন্দর, ভিতরে গেলে তো একদম আরও বেশি সুন্দর। তো এইখানে ছিল নন্দী মহারাজ। তো সবাই তো নন্দী মহারাজের কাছেই প্রথমে পূজা করে, তাই না। তো আমরাও এখানে পূজা করে নিই, তারপর দেখো আমরা ভিতরে যাব। তো আমার বড় দিকে ধূপকাঠি আর প্রদীপগুলো জ্বালাচ্ছে, তো আমিও একটু পূজা করে নিলাম। তো চলো যাওয়া যাক। আমাদের বাবুটা কিন্তু এই সিঁড়ি উঠতে কিন্তু অনেকটাই ভালোবাসে, জানো তো। ও একাই উঠছে, দেখো ওই সিঁড়িটা একাই উঠে একাই নামে। এখানে রয়েছে বিপদনাশিনী মা। তো দেখতেই পাচ্ছ অনেকটাই মিষ্টি, জানো তো। আর সবাই কিন্তু পোস্ট করছে এইখানে। তো অনেক মিষ্টি দেখতে, মুখগুলো ভালো লাগছে, জানো। অনেকটাই বসে থাকলাম আমি এই মন্দিরটাতে, অনেক সময় কাটালাম। এখানে রয়েছে রাধাকৃষ্ণ। তো দেখতেই পাচ্ছ আমি অনেকটাই ভালোবাসি রাধাকৃষ্ণ। আর এখানে রয়েছে ভোলে বাবা। তো অনেকেই পূজা করছে, ভিড় কমলে আমরাও পূজা করে নেব। আর দেখতে পাচ্ছ এখানে জল ঢালতে দেয় বলে আমাদের এখানেই ভালো লাগলো। অন্য মন্দিরে কিন্তু জল ঢালতে দেয় না, জানো তো, তার জন্য ভালো লাগে না। জল দুধ ওগুলো ঢালতে না দিলে কি পূজা শান্তি মতো করা যায় বলো। তার জন্য এখানে জল ঢালতে দেয় বলে আমরা দুধ জল এখানে ডাললাম, তারপরে অন্য। আর একটা কথা কি জানো বন্ধুরা, এখানের পণ্ডিতটা কিন্তু অনেকটাই ভালো ছিল, জানো। তোমার মতে তুমি পূজা করতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝলে। তো এখানে আমাদের মতে আমরা পূজা করে নিলাম। তো এদিকে দেখো এই রাধাকৃষ্ণর মুখটা কিন্তু আমার দেখতে ইচ্ছা করছিল, অনেক সময় তাকিয়ে আসলাম, জানো। রাধাকৃষ্ণর মুখটা একদম মিষ্টি, একদম কিউট।
তো বন্ধুরা আমরা এখানের পূজা করে নিলাম, এখন বেরিয়ে পড়ছি দেওকাল বাবার মন্দিরে যাব। আর পূজা করে কিন্তু অনেকক্ষণ বসলাম এই মন্দিরটাতে, অনেকটাই ঠান্ডা লাগছিল বসে, আর একদম নীরব শান্তশিষ্ট একদম ভালো লাগছিল জানো। আর মন্দিরে আসলে একদম পবিত্র লাগে, ভালো লাগে, বলমু কীভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। আর এখান থেকে দেখে নাও জায়গাটার রুটটা, হাইরোডটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে ভিউটা। আর চলো এখন যাওয়া যাক দেওখাল বাবার মন্দিরে। আর নিচে যাচ্ছি, বাবুটা ওরা চলে যাচ্ছে, ওরা চলে গেছে আগেই, কিন্তু আমি রয়ে গেলাম পিছে। তো এখন বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ। আর এখন দেওকাল সিজা যাব দেওখাল বাবার মন্দিরে। তো চলো তোমরাও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, গিয়েই কিন্তু কথা হবে তোমাদের সঙ্গে। তো চলো। তো বন্ধুরা আমরা এসে পড়লাম দেওকাল বাবার মন্দিরে। তো নিয়ে নিলাম থালি একটা, সাজিয়ে সুন্দরভাবে যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম। আমার বরের হাতে দেখতেই পাচ্ছ, আর ভারী ছিল বলে আমি নিয়ে ওকেই দিলাম, আর আমি নিয়েছিলাম বাবুটাকে। তো দেখতেই পাচ্ছ আমার বর পিছনে পিছনে আছে, আমরা সামনে সামনে আছি ভিডিও করতে করতে। তো এখানে আমি রেখে দিয়েছিলাম, থালটা আমার হাতে ছিল, কারণ ওরা গেছে পাও ধুতে। তো পাও ধুয়ে আসবে আর আমি তারপর যাব, ওরা ধুয়ে আসুক তারপর আমি যাব। তো পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে, তাই না? তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর সবাই কিন্তু দেখো হাত পা ধুয়ে যাচ্ছে, আর অনেক লোক আসে, তাই না? পূজা করতে আমরা একাই আসি না, অনেক লোক আছে, সবারই মনে পূজার ভাবটা সবারই আছে। আর কি বলবো বন্ধুরা, অনেকটাই ভিড় ছিল বলে বসে আসলাম জানো, অনেক লোক। আর ভুক কি বলবো, পেটটা একদম খালি হয়ে গেছিলো। আমার বর এখানে দাঁড়িয়ে আছে, বাবুটা এখানে খুব খেলা করছে জানো, ওর আর কি, ওর খেলা হলেই হয়, কিন্তু আমি এখানে বসে আছি, আমার একদম পছন্দ খিদা লাগছিল কি বলবো। তো এখানে বসে আছি, অনেক লোক লাইন ধরে আছে, কিন্তু দরজাটা বন্ধ ছিল বলে ঢুকতে পারছিলাম না। কিন্তু অনেক লোক ছিল ভিতরেও, তাই না? তো সবাই ঢুকলে তো একদম টেলা হেঁচা হবে, তার জন্য আমরা নীরব হয়ে বসে আছিলাম। তো ওই দিকে কিন্তু ঢোকা যায়, কিন্তু তবু রুলটা আমরা ভাঙছি না, কারণ একটা রুল যা আছে তো, তাই না? ভিতর ঢুকে ঢোকা গেলে কি হবে, কিন্তু মন থেকে পূজা করলে সব কিছুই ভালো হয়, তাই না? তো তাই ভাবছি মুখ্য দুয়ার থেকে একদম ঢুকুম, তার জন্য এখানেই বসে আছি, অনেকক্ষণ বসলাম কি বলবো। তো আমার বরকে বলছি একটু ভিডিও করো, কি করবো। তো অনেকক্ষণ বাদে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারলাম, ভিতরে ঢুকে একদম পূজা করে তারপর এখানে গিয়ে বসলাম। তারপর এদিকে আমি তোমাদেরকে ভিডিও করে সব কিছু দেখাচ্ছি, অনেক লোক রয়ে গেছে জানো। আর এদিকে দেখো আমাদের পূজা হয়ে গেল। আর এই প্রসাদটা মানে দুধ প্রসাদটা খেতে এত ভালো লাগে কি বলবো, আমি কিন্তু এই দুধ প্রসাদ আগে খাই না, দেখে কিন্তু এই দুধ প্রসাদ মনে হয় অমৃত, খেতে এত মন চাইছিল কি বলবো। এই দুধ প্রসাদটা আমি কিন্তু ওদেরকে দিয়ে তারপর আমি এই গ্লাস ধরেই খেয়ে নিলাম জানো। এই দুধ প্রসাদ খেতে এত ইচ্ছা করছিল, আমি কোনোদিন খাই না। আজকের ভিডিওতে ভয়েস দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, আর আমার কথাগুলো আটকে যাচ্ছে, জানি না কেমন হয়েছে ভয়েস। তো তোমরা প্লিজ বলে দিও কেমন হয়েছে। আর জানো বন্ধুরা, যদি ভিডিওতে প্রথমেই ভয়েস দিতাম তাহলে ওরকম আমার এডিট করতে এত সময় লাগতো না জানো। তার জন্য বয়ে আমি এডিট করতে অনেক দিন হয়ে গেল এডিট করছি। আর বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করে দিও। টাটা সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।